আসসালামু আলাইকুম সবাইকে। সংখ্যা পদ্ধতির আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের এই লেকচারে আমরা বাইনারি থেকে অক্টাল, বাইনারি থেকে হেক্সাডেসিমাল এবং অক্টাল থেকে বাইনারি এবং হেক্সাডেসিমাল থেকে বাইনারি এই সংখ্যা পদ্ধতির রূপান্তর সম্পর্কে আলোচনা করব। তো শুরুতে আমরা বাইনারি থেকে অক্টালে কিভাবে ট্রান্সফার করে বা রূপান্তর করে সেটা আগে দেখব। তো এখানে আমরা একটা সংখ্যা লিখেছি, এইরকম একটা সংখ্যা যেটা বাইনারিতে আছে, এটাকে আমাদের অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। ঠিক আছে, তো অক্টাল সংখ্যা বা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের জন্য আমাদের একটা সূত্র অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। 2 টু দি পাওয়ার n, এখানে মূলত সূত্রটা ব্যবহার করা হয় অক্টাল এবং হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তরের জন্য। এখানে কতগুলা বিট আমরা সিলেক্ট করব এটা ডিপেন্ড করে n এর মানের উপরে, অর্থাৎ n এর মান যত এর জন্য ওই সংখ্যা পদ্ধতির বেজের সমান হয় সেই সংখ্যা পদ্ধতিতে ততগুলো বিট আমরা সিলেক্ট করব। কেমন? যেমন অক্টাল সংখ্যা পদ্ধতির বেজ হচ্ছে 8, তাহলে n এর মান যদি আমি এখানে 3 বসাই, তাহলে 2 টু দি পাওয়ার n এর সূত্র অনুসারে এটার মান কিন্তু হয়ে যায় হচ্ছে 8। ঠিক আছে, তার মানে অক্টাল সংখ্যা পদ্ধতিতে আমরা 3 বিট করে সংখ্যা ব্যবহার করব। ঠিক আছে, আচ্ছা, তো এই সূত্র অনুসারে দেখুন এটাকে আমরা অক্টাল সংখ্যা পদ্ধতিতে নিব। খুবই সহজ। রুলসটা হচ্ছে আমাদের যে যদি দশমিক থাকে তাহলে দশমিকের বাম দিকে আমরা অক্টালের পদ্ধতিতে 3 বিট করে সিলেক্ট করব এবং ডান দিকে ঠিক সেম 3 বিট করে সিলেক্ট করব। তবে কন্ডিশনটা হচ্ছে যদি বামে আমরা দেখি যে কোনো একটা সংখ্যা অতিরিক্ত থাকে 3 বিট করে সিলেক্ট করার পরে, তাহলে সেক্ষেত্রে বাম পাশে আমরা 0 দিয়ে 3 বিট ফিল আপ করে নিব। ঠিক সেম ওয়েতে যদি ডান পাশে যাওয়ার পরে আমরা দেখি যে 3 বিট ফিল আপ করতে কোনো একটা বিট কম আছে, তাহলে সেক্ষেত্রে আমরা ডান পাশে 0 দিয়ে বিটটা ফিল করে নিব। ক্লিয়ার? আচ্ছা, আমরা অঙ্কে চলে যাই। আশা করি অঙ্কে গেলে কনফিউশনটা দূর হয়ে যাবে। তো এই একটা সংখ্যাকে আমাদের নিতে হবে হচ্ছে অক্টাল সংখ্যায়। তাহলে আমরা পয়েন্ট থেকে বাম দিকে এবং পয়েন্ট থেকে ডান দিকে লিখতে শুরু করব। কীরকম? পয়েন্ট থেকে আছে কত? 1 1, তারপরে আছে 0, সংখ্যাটাকে আমরা আগে উঠাই 1 1 0, তারপরে আছে 1 0, তারপরে 1 1। ঠিক আছে, এবার আমরা বাম দিক থেকে কাউন্ট করতে শুরু করব। যেমন প্রথম 3 বিট আমি যদি নেই 1 1 0 1 1 0 নিয়ে আমরা এটাকে আলাদা করে দিলাম। ঠিক আছে, আবার এরপর থেকে আবার 3 বিট করে নিব 1 0 1 1 0 1, তাহলে 1 0 1টা আমরা আলাদা করে দিলাম। এরপরে দেখুন বেঁচে থাকলে লাস্টে কিন্তু 1। এই যে 1টা বেঁচে আছে, তাহলে এই 1টাকে এভাবে রাখা যাবে না, আমাদের 3 বিট ফিল আপ করে নিতে হবে। তাহলে 3 বিট যদি আমরা ফিল আপ করতে যাই, তাহলে বামে আমরা দুটো 0 কিন্তু বসিয়ে দিছি। দেখুন এই অঙ্কের ভিতরে কিন্তু কোনো 0 ছিল না। তাহলে এই অতিরিক্ত 2টা 0 আমরা বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে পয়েন্টের ডান পাশে আমরা যাই। পয়েন্টের ডান পাশে যদি যাই, তাহলে 0 1 0 0 1, এখান থেকে আমি প্রথম 3টা বিটটা নিলাম 0 1 0, তাহলে এটাকে আলাদা করে দিলাম। এরপরে আছে 0 আর হচ্ছে 1, 0 আর হচ্ছে 1। দেখুন এইখানে কিন্তু একটা বিট কিন্তু কম আছে, যার কারণে আমি ডান পাশে অতিরিক্ত একটা বিট বসিয়ে নিলাম। ঠিক আছে, তো এইটাই হচ্ছে অঙ্কটার মূল থিম, এভাবে কাজটা করে। এখন এই যে ভ্যালু 2 2 3 5 1, এই ভ্যালুটা আমি কীভাবে বসালাম? এই ভ্যালুটা মূলত হচ্ছে এর যে অক্টাল সমতুল্য ভ্যালু, সেই ভ্যালুটা কিন্তু এখানে বসানো আছে। যেরকম আমরা এটা আমাদের অঙ্কের সুবিধার্থে এখানে লিখে নিয়েছি যে 0-র অক্টাল ভ্যালু কিন্তু 0, 1-এর অক্টাল ভ্যালু কিন্তু 1, 2-র অক্টাল ভ্যালু কিন্তু 2-র বাইনারি ভ্যালু, এখানে অক্টাল ভ্যালু না, 2-র অক্টাল ভ্যালু বাইনারি ভ্যালু হচ্ছে 1 0, 3-র জন্যে 1 1, 4 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1 0 0। তো কনফিউশন হতে পারে এটা কিভাবে আমি বের করে নিয়েছি। এটা সিম্পল, আমরা আগের অঙ্কগুলোতে কিন্তু কিভাবে বের করছি, কোনো সংখ্যাকে যে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে গেলে ওই সংখ্যাকে আমরা শুধু 2 দিয়ে ভাগ করলেই কিন্তু এই বাইনারি সংখ্যায় চলে আসবে। খুবই সহজ। যেরকম এই 3 সংখ্যার যদি আমি এটা বের করে তোমাদের দেখাই, তাহলে এই যে 3, এই 3কে যদি আমি 2 দিয়ে ভাগ দেই, যেমন 2 3-এর মধ্যে যায় একবার, তাহলে 2 1 2 আর ভাগ শেষ থাকে কত? 1। আবার যদি আমি 2 দিয়ে ভাগ দেই, তাহলে 2 কিন্তু 1-এর মধ্যে যায় না, তাহলে
ভাগফল 0 আর ভাগ শেষ হচ্ছে 1। হ্যাঁ, তাহলে আমি MSB টু LSB হিসাবে যদি লিখি তাহলে কত পাবো 1 অন। দেখুন 3 এর বাইনারি কিন্তু 1 অন। হ্যাঁ, তাহলে এইভাবে বের করে নেওয়া যায়। তবে আমরা অঙ্ক করতে করতে এই ভ্যালুগুলো আমাদের টোটালি এখন ঠোঁটস্থ হয়ে গেছে বলা যায়, যার কারণে এটা আশা করি সবার খুব বেশি সমস্যা হবে না। হ্যাঁ, 0 থেকে অ্যাটলিস্ট 15 পর্যন্ত এই ভ্যালুগুলা সিরিয়ালি আমরা বসায় নিতে পারবো আশা করি। ওকে, তো তাহলে দেখো আমরা যদি এখান থেকে শুরু করি 0 1 0, বামে 0 তো কোনো দাম নাই, তাহলে 1 0 মানে কত? 1 0 মানে হচ্ছে 2, তাহলে 2। ঠিক এখানেও 1 0 মানে হচ্ছে 2। 1 অন মানে কত? 1 অন মানে হচ্ছে 3। তারপরে 1 0 5, এই যে 1 0 1 মানে কত? 1 0 1 মানে হচ্ছে 5। তারপরে 0 0 1 মানে কত? 0 0 1 মানে এর ভ্যালু কিন্তু 1, তাহলে 1 বসালাম। তাহলে আমাদের বাইনারি এই যে সংখ্যাটা ছিল, এই যে বাইনারি সংখ্যা, এটা অক্টাল সংখ্যা আমরা কত পাইলাম? 153.22 অক্টালে দিয়ে, এটাই আনসার। খুবই সহজ, ঠিক আছে। তো এরপরে আমরা বাইনারি থেকে যদি হেক্সাডেসিমালটা দেখি, ঠিক সেম ওয়েতে আমরা কাজটা করব, একই পদ্ধতি, শুধু এখানে আমরা 3টা করে বিট সিলেক্ট করেছি, আর এই ক্ষেত্রে সিলেক্ট করব হচ্ছে 4টা করে বিট। কেন? কারণ 2 টু দি পাওয়ার n এর মান 4 এর জন্যই কিন্তু হেক্সাডেসিমালের যে বেস ভ্যালু 16 সেটা কিন্তু হয়, অর্থাৎ 2 টু দি পাওয়ার 4 মানে হচ্ছে 16। এই কারণে আমরা হেক্সাডেসিমালে যখন কনভার্ট করব তখন আমরা 3 বিট করে না নিয়ে 4 বিট করে সিলেক্ট করব। কেমন? এই যে সংখ্যা, এই সংখ্যাটাকে আমরা হেক্সাডেসিমালে যদি রূপান্তর করি, তাহলে আমরা পয়েন্ট থেকে আগের সংখ্যাটাকে উঠাই, পয়েন্ট থেকে এভাবে, আর হচ্ছে পয়েন্ট থেকে বাম থেকে এভাবে ডান দিকে লিখব। হ্যাঁ, তো লেখার পরে এবার আমাদের কাজ হচ্ছে 4টা করে বিট নেওয়া। তাহলে আমি 4টা করে যদি বিট নেই, 0 1 1 0 0 1 1 0। আচ্ছা, তাহলে 4টা করে বিট নিলাম, নিয়ে আলাদা করে দিলাম। তারপরে দেখুন বিট আছে 1 1 0, এই যে 1 1 0। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 4টা বিট কিন্তু হয় নাই, 3টা বিট হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা একটা বামে অতিরিক্ত শূন্য দিয়ে 4টা বিট ফিল আপ করে নিলাম। আচ্ছা, এরপরে আমরা বাম থেকে ডানে কিভাবে যাব? ওই যে 4টা করে বিট নিব, 0 1 0 1 0 1 0 1। এরপর আছে কত? 111, সরি 2টা 1 ছিল, 1 অন ছিল। তাহলে এই 1 অন ছিল, এখানে কিন্তু 2টা বিট, তাহলে আমরা ডানে এই যে 2টা শূন্য, এই 2টা শূন্য বসায় দিলাম, তাহলে 4 বিট ফিল আপ হয়ে গেল। ওকে, এবার আমরা যদি এই ভ্যালুগুলার, এই বাইনারি সংখ্যাগুলার অক্টাল সমতুল্য অক্টাল ভ্যালু যদি বসাই, তাহলে কিভাবে বসাবো? দেখুন 1100। হ্যাঁ, 1100, তাহলে কোন সংখ্যার, কোন অক্টাল সংখ্যার বাইনারি হতে পারে? এটা C 12, তাহলে আমরা এখানে C বসায় দিলাম। তারপরে 1 1 0 1 0 1 মানে কত? 1 0 1 মানে কত? 5, তাহলে 5 বসায় দিলাম। তারপরে 1 1 0 মানে কত? 6, 1 1 0 মানে 6, 1 0 1 মানে কত? 5, তাহলে 5 বসায় দিলাম। শেষ, আমাদের কাজ শেষ, খুবই ইজি। হ্যাঁ, তাহলে আমরা এইটার বাইনারি ভ্যালু সমান সমান পাচ্ছি হেক্সাডেসিমালে এত। ঠিক আছে, যদি কারো ভ্যালুটা মনে রাখতে সমস্যা হয় তাহলে সিম্পলি 2 দিয়ে ভাগ দিলেই কিন্তু আমাদের যে বাইনারি ভ্যালু সেটা কিন্তু বের হয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা, তো এবার তাহলে আমরা বাইনারি থেকে অক্টাল এবং হেক্সাডেসিমালে নিয়ে যাওয়া শিখলাম। এবার এটাকে আমরা রিভার্সে কিভাবে করতে পারি, অর্থাৎ অক্টাল থেকে কিভাবে বাইনারি করতে পারি আর হেক্সাডেসিমাল থেকে কিভাবে বাইনারি করতে পারি। ঠিক সেম ওয়েতে আমরা করব। কিভাবে? একটু ডিফারেন্স আছে, কিন্তু মূল থিমটা কিন্তু আগের মতোই। যেরকম এখানে দেখতে পাচ্ছ অক্টাল একটা সংখ্যা দেয়া আছে, এই অক্টাল সংখ্যাকে আমরা বাইনারিতে রূপান্তর করব, ঠিক আগের উল্টাটা। হ্যাঁ, তাহলে কিভাবে কি করব? যেহেতু অক্টাল আছে, তাহলে অক্টালে আমরা বিট সংখ্যা নিব কয়টা করে? 3টা করে। আচ্ছা, তো 3টা করে বিট নিব। তাহলে 175.26 আছে, আমি একটু ফাঁকাফাঁকি করে লিখেছি যেন সংখ্যাগুলো আমি বসাতে পারি। তাহলে 175.26 বসালাম। এবার আমরা যে কাজটা করব, প্রত্যেক সংখ্যার আমি বাইনারি সংখ্যাটা বের করে নেব। ঠিক আছে, তাহলে 5-এর বাইনারি হচ্ছে 101, লিখে নিলাম। 7-এর বাইনারি 3টা 1, এই যে দেখুন 3টা 1। হ্যাঁ, তারপরে 1-এর বাইনারি কত? 1-এর বাইনারি মূলত হচ্ছে 1, কিন্তু যেহেতু আমাদের 3টার ঘর ফিল আপ করতে হবে, তাহলে আমি বামে 2টা শূন্য বসিয়ে নিলাম। হ্যাঁ, আচ্ছা, এরপরে দেখো 2-এর বাইনারি হচ্ছে 10, তাহলে কিন্তু আমাদের একটা ঘর কিন্তু শর্ট আছে। হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে আমি কিন্তু বামে শূন্যটা বসায় নিব, ডানে কিন্তু বসানো যাবে না। হ্যাঁ,
আগে কিন্তু আমরা ডানে বসায় নিতাম, কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ডানে শূন্য বসানো যাবে না। ঠিক আছে, এই ক্ষেত্রে আমরা বসাবো কোথায়? বামে। ওকে, তো ডানে বসালে এটার ভ্যালু কিন্তু চেঞ্জ হয়ে যাবে, এই জন্য আমাদের বামে বসাতে হবে। তারপরে কত? 6 এর বাইনারি হচ্ছে 110, 6 এর বাইনারি হচ্ছে 110। তাহলে আমরা এখানে বসায় নিলাম, তাহলে নিলেই মাঝখানে একটা পয়েন্ট ছিল। তাইলে আমরা এই যে অক্টাল সংখ্যা, এই অক্টাল থেকে খুব সহজেই বাইনারিতে কিন্তু রূপান্তর করে ফেললাম। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা রূপান্তর করব হচ্ছে হেক্সাডেসিমাল থেকে হচ্ছে বাইনারি। হ্যাঁ, তাহলে হেক্সাডেসিমাল থেকে আমরা বাইনারিতে কিভাবে রূপান্তর করতে পারি? আগেরটার মতোই ওখানে নিয়েছিলাম আমরা 3টা করে বিট, এইখানে আমরা 4টা করে বিট নিয়ে কাজ করব। ওকে, এই যে একটা সংখ্যা দেয়া আছে A09.E2, এটা বাইনারিতে নিলে কোন কি হবে এটা একটু দেখো। তাহলে আমরা এই যে এ আছে, এতে তাহলে আমরা তো জানি এ মানে কত হেক্সাডেসিমালে, এ মানে কত 10। তাহলে 10কে যদি আমি বাইনারি অর্থাৎ 2 দিয়ে যদি ভাগ দিই, তাহলে 2 দিয়ে যদি ভাগ দিই, যেমন 2 10-এর মধ্যে যায় 5 বার, তাহলে কিন্তু কোনো ভাগ শেষ নাই, মানে 0। হ্যাঁ, তাহলে 2 দিয়ে যদি আবার ভাগ দিই, তাহলে 2 2 4, ভাগ শেষ কিন্তু 1। আবার যদি 2 দিয়ে ভাগ দিই, তাহলে 2 এর মধ্যে যায় 1 বার, ভাগ শেষ নাই। আবার যদি আমি 2 দিয়ে ভাগ দিই, তাহলে 2 কিন্তু 1-এর মধ্যে যায় না, ভাগ ফল 0, আর ভাগ শেষ কত? এই 1। তাহলে নিচ থেকে যদি আমি উপরের দিকে লিখি, তাহলে কত হয়? 1010। তার মানে এর ভ্যালু কত? 1010। তাহলে কেউ যদি ভ্যালুগুলা মনে রাখতে না পারো, তাহলে সেক্ষেত্রে 2 দিয়ে ভাগ দিয়ে নিবা, তাহলে ভ্যালুটা বের হয়ে আসবে। ওকে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি 9। তাহলে 9 এর বাইনারি ভ্যালু কত? 9 এর বাইনারি ভ্যালু হচ্ছে 1001, বসিয়ে নিলাম। 0 এর বাইনারি ভ্যালু তো 0, কিন্তু যেহেতু 4টা বিট ফিল আপ করতে হবে, তাহলে অতিরিক্ত আমরা 3টা বিট এখানে বসিয়ে নিয়েছি। আর এর বাইনারি ভ্যালু কত? এ হচ্ছে 1010 পয়েন্ট। ই মানে কত? ই মানে হচ্ছে 14। হ্যাঁ, তাহলে 14 এর বাইনারি ভ্যালু কত? 2 দিয়ে যদি ভাগ দাও, তাহলে বের হয়ে আসবে 1110। আর 2 এর বাইনারি ভ্যালু কত? 2 এর বাইনারি ভ্যালু হচ্ছে 10। যেহেতু আমাদের 4টা বিট ফিল আপ করে নিতে হবে, তাহলে আমরা বামে 2টা শূন্য বসিয়ে নিলাম। খুবই সহজ। তাহলে আমাদের এই যে হেক্সাডেসিমাল সংখ্যা, এটার পরিবর্তে আমরা কিন্তু এই যে বাইনারি সংখ্যাটা এটা পেয়ে গেলাম। হ্যাঁ, তো অনেক সময় বামে যদি শূন্য বসাও, তুমি চাইলে রেজাল্টে এই শূন্যগুলা, যেমনটা এখানে দেখতে পাচ্ছ, তুমি যদি না চাও এই শূন্যটা রেজাল্টে কিন্তু লিখে না দিলেও চলবে, কিন্তু এইখানে কিন্তু তোমাকে এই বামে শূন্যটা দেখিয়ে দিতে হবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো যারা ভিডিওটি দেখেছো। তো এই হচ্ছে তোমাদের বাসার কাজ থাকবে। এই কাজগুলা করে কমেন্টে অবশ্যই রেজাল্টগুলো জানিয়ে দিবা। ঠিক আছে, আগামীকালের ভিডিওতে আমরা যে সংখ্যা পদ্ধতির আরও 2টা পদ্ধতি আছে, অক্টাল থেকে হেক্সাডেসিমাল এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল রূপান্তরের ভিডিওটা নিয়ে আসবো।